স্বৈরাচারী হাসিনার পতনের পর চুয়াডাঙ্গায় কোনো কিছুই বদলায়নি। ৫ তারিখের আগের ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার সরকারি গাছ কেটে নিয়ে যায়। আমরা আছি আপনার কয়েক কোটি টাকার সরকারি গাছ কেটে নিয়ে যায় শরীফের লোকজন। মনে হয় যে 4 কোটি টাকার গাছ তো হবেই, 1 কোটি টাকা কেটে ফেলছে। ভাগিদার ওই যে শরীফকে দিয়েছে 40%। শরীফ সাহেব বলছে যে গাছ আমি কাটবো, কার ক্ষমতা আছে দেখি আমাকে ভালো দেয়। এই চাঁদাবাজি করতে করতে মনে করেন যে তার ভাই টনি সাহেব, সে সিঙ্গাপুরে থাকে, সে টাকা পয়সা আছে, সে একটা লবিং করে সেটা রাজনীতির প্ল্যাটফর্ম তাকে দিয়ে দিচ্ছে, করাই দিচ্ছে। সে এখন ওপেন রাজনীতি করতেছে, আগে তো সে ওপেন রাজনীতি করে নাই। সরকারি গাছের পাশাপাশি একজন কলেজ শিক্ষকের গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে শরীফের ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে। এই নেতার কাছে যে বলেছে এইটা ওদের আওয়ামী লীগের নেতাদের গাছ। বিএনপি কোন নেতার গাছ বলেছে? শরীফের কাছে। শরীফ বলছে, মুখে বলছে তারপরে সারাদিন ধরে গাছ কেটেছে। তখন তো থানার পুলিশ যাবে না। এলাকার মানুষজন শরীফের সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি। আমাদের অনুসন্ধানে একজন প্রবাসীর সন্ধান পেয়েছে, যিনি একটি ফেসবুক পোস্টে শরীফ টরিকের চাঁদাবাজির বিরুদ্ধে কমেন্ট করায় শরীফের ক্যাডার গিয়ে হামলে পড়ে প্রবাসীর বাড়িতে। ওই প্রবাসীকে না পেয়ে তার পরিবারের ছোট শিশুদের পর্যন্ত ভয় ভীতি দেখিয়ে এসেছে শরীফের অস্ত্রধারী সন্ত্রাসীরা। দুই মেয়ে ভয়তে ঘর তালা মেরে তারা আমার ভাইয়ের রুমে যেয়ে বসেছিল, জানেন। আলম শাহ, যেটা জমজামি ইউনিয়নের সভাপতি, আমার বাসায় ওনারা গেছে প্রায় 25 থেকে 30 জন আমার বাসা থেকে, যেটা বললো ওনারা রাত্রিবেলা। জি, এই শুধু এই সামান্য কমান্ড, আমার স্ত্রী বাড়িতে নাই, আমার 2 মেয়ে বাড়িতে আছে, এই অবস্থায় গেছে। পরে আমাদের আরেক পাড়া তার বাড়ি নাকি পুড়াই দিছে, এই সব কথা বলছে যে তাহলে আমরা ভবিষ্যতে এটাও করবো যদি সে এইভাবে কমেন্ট করে। ফেসবুকের কমেন্টকে কেন্দ্র করে আরেক প্রবাসীকে হত্যার হুমকি দেন জেলা ছাত্রদল নেতা তৌফিকুজ্জামান। আপনার শাটার কাট খুলে হাতে ধরে দেব। হ্যাঁ, তোমার যদি তোমার কিছু করা থাকলে তুমি করে নিয়ে যাও। আপনার বাড়ি কোনে? হ্যাঁ, আমার বাড়ি বাড়ি কত কোনে মানে ঘরে বাড়ি নেই আপনার? এত হ্যাডাম, আপনার এত জোর, ঠিক আছে? তোমার কিছু করার থাকলে তুমি করো, যাও। আপনার কোন থেকে কাটতে হয় আর কোন থেকে সিলতে হয়, ঠিক আছে? কার সুইচ কোন জায়গায়, এটা কিন্তু আমি জানি। সস করতে পারিস, হ্যাঁ? একদম ছেলে ভালো জিনিস তুই। আমি জেলার নেতা, ঠিক আছে? তাহলে আপনি একটা জেলা ছাত্র দলের সদস্য নিয়ে আপনি এরকম নাম ইন্ডিকেট করে মন্তব্য করছেন, এই এখতিয়ার কোনে পেলেন? আমার সরাসরি নাম এভাবে প্রচণ্ড এক ভয় আর আতঙ্কের জনপদে পরিণত করা হয়েছে চুয়াডাঙ্গাকে। স্থানীয় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, যারাই এতদিন ধরে আওয়ামী লীগের এমপি সুলাইমান জোয়াদ্দারের সাথে থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত, তাদের সকলেই প্রায় এখন শরীফের দলে যোগ দিয়েছে। জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক একরামুল এলাকার সরকারি খাল বিল দখলের দায়িত্ব পালন করছে। আওয়ামী লীগ নেতা ফরিদ জোয়ার্দার, যার নামে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। স্বর্ণ চোরাচালানকারী দিলীপ আগারওয়ালা জেলে থাকায় তার অবৈধ স্বর্ণ চোরাচালান ব্যবসা পরিচালনা করছে ফরিদ জোয়ার্দার। অথচ তিনি এখন শরীফ আর টরিকের ছত্রছায়ায় চুয়াডাঙ্গা দাপিয়ে বেড়াচ্ছে। মেন তো হচ্ছে ফরিদ। মার্ডার যখন হয় তখন তো আমি নামাজ পড়ে মানে ভিতরে আসলাম, এই সময়ই পরই আবার ফের বিষয়টা গুছিয়ে গাছিয়ে সবাই দেখলাম যে অবস্থা গ্যাঞ্জাম। কুরবানির আগে সব কুরবানি দিতে যত টাকা লাগে সব টাকা আমি দেবো, ফরিদ বলছে। মসজিদের নামাজের পর মানে এই ঘটনাটা ঘটছে। শরীফ টরিক দুই ভাইয়ের চাঁদাবাজি নিয়ে করা অনুসন্ধানের এ পর্যন্ত শুনে শেষ করে দিলে মনে হবে বিএনপি মানেই চাঁদাবাজ, কিন্তু না, মুদ্রার অন্য পিঠের গল্পটা একটু ভিন্ন রকম। সাধারণ মানুষের দাবি যে টরিককে যাতে গ্রেপ্তার করে এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করে। চুয়াডাঙ্গা 1 আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকায় আরেকজন বিএনপির সাবেক এমপি শহীদুল বিশ্বাসের মেয়ে মিলিমা ইসলাম, যার বাবা চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক এমপি, সেই সাথে একাধারে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহচর ছিলেন। যে কারণে বিএনপির এভাবে ধ্বংস হয়ে যাওয়া দেখে তিনি সবার আগে প্রতিবাদ করেছিলেন। সবশেষ জেলা বিএনপির কাউন্সিলে শরীফের সাথে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে 42% ভোট পেয়েছিলেন। অথচ শরীফের তৈরি করা পৌর ও থানা কমিটির সদস্যদের ভোটে শরীফ নিজেই 47% ভোট পেয়েছেন।
শক্ত প্রতিদ্বন্দ্বিতা হয়। কাউন্সিল শেষ হবার পরই মিলিমাদের বাড়িতে হামলা চালায় শরীফের লোকজন। আজ চুয়াডাঙ্গা জেলার সেক্রেটারি নির্দেশে তার পেটোয়া বাহিনীর অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আজকে আমার বাড়িতে অ্যাটাক করে। সেই সময় আমার মা বয়স 60-এর ঊর্ধ্বে ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয়। আমাকে না পেয়ে তারা আমার অফিস ব্যাপকভাবে ভাঙচুর করে, যেটা আমার জন্য অত্যন্ত দুঃখজনক। রাজনীতি কাপুরুষের মতো আপনারা আচরণ করেন না, আপনারা সরাসরি আমার সামনে আসেন, আমাকে রাজনীতি দিয়ে অ্যাটাক করেন। ইনশাল্লাহ রাজনীতিতে আপনারা আমার সাথে পারবেন না বলেই এই কাপুরুষের মতো হিজড়ার মতো আপনারা পিছন দিক থেকে আমার বাড়িতে অ্যাটাক করেছেন। ওই হামলার পর প্রতিবাদ জানায় জেলা ছাত্রদল। সেই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মী ইকরাকে কুপিয়ে গুরুতর আহত করে শরীফের সন্ত্রাসী বাহিনী। চুয়াডাঙ্গার আরেকজন হেভিওয়েট প্রার্থী হলেন শামসুজ্জামান দুদু। ঢাকা কেন্দ্রিক রাজনীতি করা এলাকার জনসম্পৃক্ততা কম, তবে শরীফ টরিকের চাঁদাবাজির বিষয়টি তিনিও জানেন। জাতীয় রাজনীতি নিয়ে দুদু নির্ভয়ে কথা বললেও শরীফ টরিকের চাঁদাবাজির বিষয়টি নিয়ে তাকে কয়েকবার ফোন করলেও তিনি বারবার সময় দিয়ে শরীফ টরিকের বিরুদ্ধে আর ভয়ে কথা বলেননি। তাহলে আজকে আমি একটু ছোটাছুটির মধ্যে থাকবো, কালকে আমি সকালে রিং দিব, আমি এক জায়গায় থাকবো, সেই জায়গায় এই শনিবারে সকালের দিকে আমি একটা ওই ঠিকানা এখানে দিয়ে দেবো, ওখানে চলে আসবো। চুয়াডাঙ্গা জেলার শীর্ষ বিএনপি নেতাদের কেউ নেই শরীফ টরিকের পাশে। তারপরেও চাঁদাবাজির বিষয়ে বারবার কেন্দ্রকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় সকলেই হতাশ। শরীফের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এলাকায় বিক্ষোভ মিছিলও হয়েছে বেশ কয়েকবার। কেউ পাশে না থাকলেও শরীফ আর টরিকের টাকার কাছে ত্যাগী নেতারা হার মেনেছে। এলাকায় গুঞ্জন আছে 2018 সালে ফখরুল ইসলাম আলমগীরকে 1.5 কোটি টাকা দিয়ে বিএনপির মনোনয়ন বাগিয়ে নিয়েছিলেন শরীফ। যে কারণে আসন্ন নির্বাচনেও মনোনয়ন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী শরীফ প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন, মনোনয়ন আনতে হলে তার এলাকার জনগণের প্রয়োজন নেই, কেন্দ্রকে খুশি রাখলেই চলবে। জনগণ নমিনেশন দেওয়ার মালিক নয়, দলের নীতি নির্ধারক যারা আছেন, আরো দলের স্থায়ী কমিটির মেম্বাররা আছেন। বিএনপি আর জনগণ না থাকলেও শরীফের সাথে আছে চুয়াডাঙ্গা পুরো আওয়ামী লীগ। শরীফ টরিকের আশপাশে 2-4 জন বাদে সব আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরাই এখন শরীফ টরিকের চাঁদাবাজির মূল চালিকা শক্তি। শরীফের চাঁদাবাজ বাহিনীর এই মুহূর্তে মূল নেতৃত্ব দিচ্ছেন জেলা কৃষক দলের সদস্য সচিব তোবারক হোসেন। অথচ এই তোবারক ছিল সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য সুলাইমান হক জোয়ারদারের একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান। তার দাপটে এলাকায় বিএনপি জামাতের লোকজন ঘরে ঘুমাতে পর্যন্ত পারেনি। অথচ সেই তোবারক এখন চুয়াডাঙ্গা বিএনপির সবচেয়ে বড় নেতা। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহফুজ আহমেদ এখন শরীফ আর টরিকের প্রতিটি বৈঠকে উপস্থিত থাকেন। আলমডাঙ্গা পৌরসভার 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের রানিং কমিটির সভাপতি কালু ঘোষ এখন শরীফের হয়ে আলমডাঙ্গা এলাকায় চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছেন। আওয়ামী লীগের সেই কমিটি বাতিল না হলেও শরীফের সাথে প্রকাশ্যে পথসভাতেও যোগ দিচ্ছে কালু ঘোষ। 5 তারিখের আগে এলাকায় চাঁদাবাজি এবং দখলবাজির নেতৃত্বে থাকা জেলা ছাত্রলীগ নেতা রাব্বি এখন শরীফের হয়ে একই এলাকায় চাঁদা তুলছেন। শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান মোহাম্মদ মহিউল আলম সুজনের সাথে ছবি পোস্ট করে চুয়াডাঙ্গা জেলা যুবদল কর্মী টুটুলকে শোকজ করেছিল কেন্দ্রীয় যুবদল। অথচ তাকে এখন নিয়মিত শরীফের মিটিং মিছিলে সামনের সারিতে দেখা যাচ্ছে। যুবলীগ নেতা আবু সুফিয়ানও এখন শরীফের সাথে প্রকাশ্যে বিভিন্ন সভা সমাবেশে যোগ দিচ্ছেন। চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল গাফফার এখন আলুকদিয়ার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন। পার্থক্য শুধু আওয়ামী লীগ ছেড়ে তিনি এখন বিএনপির হয়ে চাঁদা তুলছেন।